ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, ইট ইজ ক্লিয়ার। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কে হবেন এটা পরিষ্কার, প্রফেসর ইউনূস। ইন্টারন্যাশনালি ডক্টর ইউনূস সাহেবের যে এক্সপার্টিজ আছে, তার নিজস্ব একটা জায়গায় স্পিরিটের মতোই কাজ করবে আমাদের। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মাই টিভিতে। আজ আমরা কথা বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। জনাব হুমায়ুন কবির জনাব তারেক রহমানের সাথে কাজ করার আগে ব্রিটিশ সরকারের সাথে কাজ করেছেন। ব্রিটিশ সাবেক 3 প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রাস এবং ঋষি সুনাকের সাথে ওনার কাজ করার অভিজ্ঞতা আছে। তো এখন তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তারেক রহমানের বিশেষ ঘনিষ্ঠজন, এবং আপনারা দেখেছেন যে সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এই বৈঠকে মাত্র 2 জন বিএনপি নেতা উপস্থিত ছিলেন, তার একজন এই হুমায়ুন কবির। তো হুমায়ুন কবির কাছে আমরা জনাব তারেক রহমানের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইব। জনাব হুমায়ুন কবির, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনে একটা সম্ভাব্য সময়সীমা দিয়েছেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। তো এই বিষয়ে তারেক রহমানের সাথে এরপরে কি আপনার কোনো কথা হয়েছে? ওনার কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন? উনি বলছেন অ্যান্ড ক্লিয়ার ওয়ে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এবং এর থেকে তার পরিষ্কার ভাষায় আর বলা যায় না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে রমজানের আগে, যেটা 13ই জুনের বৈঠকের পরেও সরকারের তরফ থেকে ব্রিফিং করা হয়েছিল, যেখানে আমরাও ছিলাম প্রতিনিধি হিসাবে, যে রমজানের আগেই ইলেকশন হবে বাংলাদেশে। তো গতকালকে উনি ফর্মালি এটা আবার এবং ক্লিয়ারলি অ্যানাউন্স করছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এবং উনি শীঘ্রই চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনে, এবং এরা ডেট শিডিউল করবে। তো দি কান্ট্রি ইজ মুভিং টুয়ার্ডস ইলেকশনস, ইট ইজ ডেফিনেট ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্যাট অ্যানাউন্সমেন্ট। অবশ্যই তো তারেক রহমান সাহেব ওই দিক থেকে উনি একটা মাইলস্টোন আমরা দেশ হিসাবে অ্যাচিভ করছি গণতান্ত্রিক প্রক্রিয়া রিস্টোর করার জন্য। গতকালকের ইলেকশন আপনার অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন দেশের মানুষ অ্যাচিভ করছে ইন দি রোড টু রিস্টোরিং ডেমোক্রেসি ইন দি কান্ট্রি। তো ওই দিক থেকে তো স্বাভাবিকভাবে he is very much hopeful that the future will bring something good and better for the people of our country, এবং যাতে ইলেকশন প্রক্রিয়াটা এখন সব দিক থেকে ফ্রি ফেয়ার, মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোট প্রণয়ন করতে পারে, তাদের ভোটাধিকার আদায় করতে পারে, ওই দিকে খেয়াল রাখতে হবে। and getting the right institutions, আপনার right from law and order to যারা নির্বাচন কন্ডাক্ট করবে ফিল্ডে অন দ্য ডে, সব কিছু যাতে একটা ভালো কম্পিটেন্ট স্মুথ প্রসেসের মাধ্যমে হয়, এইটাই এটা এখন যেভাবে আমাদের দেশের মানুষ এখন অপেক্ষা করছে, সেভাবে উনিও সরকারকে সহযোগিতা করবেন। বাংলাদেশের প্রধান এই মুহূর্তের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে ইজ দি সিনিয়র মোস্ট পলিটিক্যাল প্রিন্সিপাল নাও, যাকে নিয়ে মানুষ অনেক আশা, যাকে ঘিরে মানুষ অনেক স্বপ্ন দেখে, যাকে বাবা হচ্ছে এই মুহূর্তে পারহ্যাপস দি মোস্ট প্রিন্সিপাল পারসন দ্যাট is in line for the candidature of Prime Minister of Bangladesh post-elections. But inshallah ভালো সময়ের আশায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, এবং উনি আশাবাদী, উনি ভেরি হোপফুল যে বাংলাদেশের মানুষ একটা ভালো ফিউচারের দিকে যাচ্ছে ইলেকশনের মাধ্যমে। ইনশাআল্লাহ একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তখন একটা স্টেবল ওয়ে, বোল্ড ওয়ে কিছু ডিসিশন আমাদের জাতীয় স্বার্থে, ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক, এইগুলা দ্রুত হইতে পসিবল হবে। আচ্ছা, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, কিন্তু এখনও জনমনে অনেকের মধ্যে সন্দেহ সংশয় আছে শেষ পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা।
বিএনপি আসলে এই বিষয়ে কি মনে করে? না, এখন আর কোনো সন্দেহ নাই, এখন তো আর ইটস ভেরি ক্লিয়ার। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। সন্দেহ আগে ছিল সন্দেহ এই কারণে, এই যে কোনো কোনো ক্ষেত্রে ওইটা শিফট হইতো জুনে, তারপরে একবার বলা হয় এপ্রিলে, আর একবার বলা হয় মানে যত দূরত্ব, তো এটা ক্লিয়ার মানে পিকচার ও ডাইরেকশন মানুষ পাচ্ছিল না, তো স্বাভাবিকভাবে তো এখন তো মানে ডাইরেকশন গিভেন অ্যানাউন্সড ইয়েস্টারডে ইজ এ ভেরি ক্লিয়ার ওয়ান। তো এখানে তো আর কোনো মানে সন্দেহ আর কিছু দেখার নেই, মানে তো হবেই। কেন আপনি এই কারেন্ট সেট আপে যে সিস্টেম অফ গভর্নমেন্ট আছে, এটা তো আর ইটস নট আ পার্মানেন্ট সলিউশন, ইটস নট সাস্টেইনেবল। মানে এইভাবে মানে গভর্নমেন্ট রান করা, মানে ইউ ক্যানট হ্যাভ এ চিফ অ্যাডভাইজার রানিং এ কান্ট্রি লং টার্ম, অ্যাডভাইজার দিয়ে তাহলে লং টার্ম। ইট নিডস টু গো ব্যাক টু a democratically elected executive system of government, যেখানে you have a day-to-day prime minister and a cabinet of ministers that are running ministries. তো এই প্রক্রিয়া তো চলে যাইতে হবে, মানে ট্রানজিশন তো একটা দেশ মানে ওই দিকেই করতে হবে। আচ্ছা, দেশের মানুষের অনেকের মধ্যে প্রত্যাশা আছে যে আগামী সরকার যদি বিএনপি গঠন করে, সেই সরকারে যাতে ডক্টর ইউনূসকে রাখা হয় বা তাকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাচ্ছেন অনেকেই। তো এই বিষয়ে বিএনপির অবস্থান কি বা জনাব তারেক রহমান কি ভাবছেন? ডক্টর ইউনূস সাহেবের যে স্ট্যাচার আপনি বলেন আছে ইন্টারন্যাশনালি, ডক্টর ইউনূস সাহেবের যে মানে এক্সপার্টিজ আছে তার নিজস্ব একটা জায়গায়, তো এটাকে মানে বিএনপি তারেক রহমান সাহেব সেভাবেই মানে ইঙ্গিত দিয়েছেন যে ওইটা কাজে লাগাবো, মানে ওয়াই নট। তো হি ইজ এ সিটিজেন অফ দি কান্ট্রি, ইজ এমিনেন্ট সিটিজেন অফ দি কান্ট্রি, তো ওনার পরামর্শকে অবশ্যই কাজে লাগানো হবে। এবং মানে পোস্ট ইলেকশন পিরিয়ডে কে কী হয় মানে এটা তো ওই সময়ের আলোচনা, এখনকার নয়। বাট এখনকার যে মানে মানে যে বিষয়টা হচ্ছে যে সবাই ট্যালেন্টকেই কাজে লাগানো উচিত। এখানে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকেই দরকার, সবাই একটা প্রয়োজনীয়তা আছে, সবাইরই একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে। তো এই কন্ট্রিবিউশনের জায়গা কেন বিএনপি বঞ্চিত করতে যাবে ইচ্ছাকৃতভাবে? তো মানে দরকার নেই। তো এখানে আপনার যদি সুযোগ হয়, হ্যাঁ, সবাইকে নিয়ে কীভাবে কাজ করা যায় ওইটা ওই সময় বিবেচনা করা হবে। সো ইটস এ পোস্ট ইলেকশন ম্যাটার। তো মানে বিএনপি ইলেকশনে জেতার মানে আমাদেরকে যদি মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করে, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কে হবেন এটা পরিষ্কার। তারপরে তো ইট ইজ আপ টু দ্য প্রাইম মিনিস্টার টু সিলেক্ট হিজ ক্যাবিনেট and his team of ministers in government. তারপরে পার্লামেন্টারি পার্টি উইল বি দেয়ার। সো প্রেসিডেন্ট নমিনেশনের ব্যাপারে এইসব জায়গায় আলাপ আলোচনা হবে। তারপরে তো ওনার একটা মানে আমরা যদি সরকার গঠন করি, স্বাভাবিকভাবে আমাদের সরকার প্রধানের একটা ধারণা থাকবেই মানে কাদেরকে নিয়ে উনি কাজ করতে পারেন। তো হি উইল কল আপ পিপল লাইক প্রফেসর ইউনূস। তো এটা হলো পোস্ট নির্বাচনের মানে একটা আলোচনা, একটা বিষয়। তো ওখানে দেশের জন্য কিভাবে বেস্ট কাজ করা যায় ওইটাকে সামনে রেখেই মানে কিভাবে মানে 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 সিটিজেনদের, এমিনেন্ট সিটিজেনদের পার্টিকুলারলি রোল এনশোর করা যায়, ওইটা একটা চিন্তা ওই সময় অবশ্যই করার জন্য মানে ওনার আছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আমাদের বন্ধু আছে, জি জি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে, তাদেরও নাকি এরকম একটা প্রত্যাশা আছে ডক্টর ইউনূসের এক্সপার্টিসটা যাতে পরবর্তী সরকার কাজে লাগায়। দেখেন মানে এখন হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে প্রধান বিষয়। হ্যাঁ, এই 5 অগাস্টে কোনো দেশ আমাদেরকে সাহায্য করেনি, আমাদের বাংলাদেশের মানুষ স্পষ্ট অবস্থান নিয়েছিল। অনেক ক্ষেত্রে মানে ইন্টারন্যাশনাল যারা ছিল এরা অনেকটা কাওয়ার্ডাইজ হয়ে গেছিলো, ভয় পেয়ে গেছে যে এখন কথা বলবো কি বলবো না এর শেষ মুহূর্তে এসে। তো এখানে কোনো একক দেশের কোনো ভূমিকা নাই এবং কোনো দেশের অর্জন এটাতে নাই। এটাতে সোল অর্জন বাংলাদেশের মানুষের। 5 তারিখ অগাস্ট মানুষ এই শেখ হাসিনাকে বিতাড়িত করছে এই দেশ থেকে, এবং এর ফলেই আজকে আমাদের জাতীয় ঐক্য মজবুতভাবে স্থাপন হয়েছে। মানে যে কী অর্জনটা আমরা করতে পারছি ইজ দ্যাট অন দ্য বেসিস অফ ন্যাশনাল ইন্টারেস্ট নাও আমরা উই আর ইউনাইটেড, যেটা কখনো আমাদের দেশে
ইন রিসেন্ট পলিটিক্যাল হিস্ট্রি ছিল না। বিকজ হাসিনা তো একটা পয়জনের মতো ছিল দেশে, কীভাবে দেশকে ডিভিশনাল রাখা যায়। ওইদিকে সে টোটালি মানে আপনার মানে ইন্ডিয়ার একটা মানে পালা কুকুর হিসাবে এই কাজ করছে। তো ওইভাবে এটা মানুষ তো ভালোভাবে নেয়নি। হ্যাঁ, কোঅপারেশন থাকবে ইন্ডিয়ার সাথে, ঠিক আছে, ওইটা গভর্নমেন্টের তো স্বাভাবিক, মানে এটা নেইবারের সাথে, তো নেইবারিং কান্ট্রির সাথে রিজনাল মানে একটা বড় দেশ বা নেইবারিং কান্ট্রি, স্বাভাবিকভাবে একটা কোঅপারেশন থাকা উচিত। এইটাই তো মানে গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনার জাতীয়ভাবে মানে হোক আর আন্তর্জাতিকভাবে হোক, মানে there should be some cooperation, but not on the basis of, মানে এটা should be on the basis of mutual respect, not one-sided এবং in a rogue way. তো এখানে মানে ইন্ডিয়া chose to engage with the rogue government very purposefully to fulfill its national interest. তো ওইভাবে হবে না। এবং এখন যেই সরকার গঠন করবে বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের মানুষকেই প্রাধান্য করে তার জাতীয় নীতি, তার আন্তর্জাতিক নীতি নির্ধারণ করতে হবে। অন্য কোনো জায়গার চিন্তাভাবনা প্রধানতম গুরুত্ব দেওয়া যাবে না। হ্যাঁ, আন্তর্জাতিক তো কিছু বিষয় আছে, এগুলো থাকবে, কিন্তু বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের ঊর্ধ্বে উঠে না। আচ্ছা, খালেদা জিয়ার অবস্থান আগামী সরকারে উনি থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে জনমনে একটা কৌতূহল আছে। আসলে আগামী সরকারে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোনো পর্যায়ে কি থাকছেন? না, উনি চান, মানে ওনার তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উনি হচ্ছেন মানে একটা বিরাট আকারের স্টেটসম্যানলি ফিগার এই দেশের জন্য এবং আমাদের দেশের জন্য, এবং একজন ফিগার হেড। উনি তো অসুস্থ, মানে ওনার অনেক মানে জটিল কিছু অসুস্থতা, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকিৎসা, শি নিডস মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল অ্যাটেনশন। তো এটাই প্রাধান্য, মানে ওনার এখন সুস্থ থাকা, মেডিকেল দিক থেকে মানে ওই অ্যাডভাইসেই উনি চলছেন আর কি এখন। এবং উনিও চান যাতে বাংলাদেশে এখন ইউথ লিডারশিপ আসুক, মানে নেক্সট জেনারেশন অফ পিপল যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এবং উনি খুব আশাবাদী এই দেশের ইউথকে নিয়ে, বিএনপির আগামীর নেতৃত্বকে নিয়ে। উনি হবেন একটা গাইডিং মানে স্পিরিটের মতোই কাজ করবে আমাদের, মানে মানে পার্টির মুভমেন্টের ক্ষেত্রে বলেন, আর মানে সব দিকে মানে স্বাভাবিকভাবে ওনার যে অভিজ্ঞতা। না, সোনিয়া গান্ধীর রোল আমি মিলাচ্ছি না, এটা মানে ডিফারেন্ট। মানে উনি যে ম্যাডাম খালেদা জিয়া যে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, যে পরিবেশে মানে উনি রাজনীতিতে আসছেন এবং দ্য চ্যালেঞ্জেস শি হ্যাজ ফেসড, ওইটা কিন্তু কোয়াইট সেকেন্ড টু নান। এইটা সোনিয়া গান্ধী তো জাস্ট গেভ আপ এ পজিশন, বুঝছেন? তো পজিশন তো গেভ আপ করছে, কেন করছে? ইন্ডিয়ার মানুষ চায়নি, সেইটা ফিল করতে পারছে। সো এইটা in terms of was a good move, and the people of India can thank her for that. That is a separate thing. But Begum Khaleda Zia is far beyond that. Begum Khaleda Zia মানে দেশের মানুষ তাকে চায়, মানে উনি দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নাই। উনি বিভিন্ন স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন করছেন। এই দেখেন, দলের নির্বাহী দায়িত্ব কনস্টিটিউশন অনুযায়ী 7-8 বছর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পাইছে। এর আগে বেগম খালেদা জিয়া দায়িত্ব পালন করছেন। তো এবং জেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি বিরাট মানে ভূমিকা রাখছেন, জেলে গিয়েছেন, অনেক নির্যাতন সহ্য করছেন। তো উনার এই যে ভূমিকা, মানে উনি তো চাইলে এটা থেকে গো স্লো হইতে পারতেন, বসে থাকতে পারতেন, মানে একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন, মানে উনি হয়েছেন, আর কি আসি পাওয়ার, মানে উনি তো মানে চাইলে তো মানে শি কুড হ্যাভ জাস্ট স্টেড অ্যাট হোম রিল্যাক্সড। মানে নো, ওনার হইল যে বাংলাদেশের কোনো ক্রাইসিস মুহূর্তে সবসময় উনি মানে একটা শক্ত অবস্থান উনি এক্সারসাইজ করছেন। তো ওনার ধারণা অন্য লেভেলে বাংলাদেশের মানুষের কাছে। এবং ইনশাআল্লাহ মানে আল্লাহর ব্লেসিং আছে, এবং ইনশাআল্লাহ উনিও চান যে এখন মানে বাংলাদেশের লিডারশিপ ইউথের কাছে মানে যাও, নেক্সট জেনারেশনের কাছে যাও।
একটা ইউথফুল লিডারশিপ আসো, যাদের এনার্জি আছে, যাদের ডাইনামিজম আছে, দেশকে এগিয়ে নিতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। সো শি ইজ ভেরি হোপফুল অফ দ্য ফিউচার, ইনশাআল্লাহ। আর এই হলো ওনার সিচুয়েশন। এবং ওনার চিকিৎসা কেন্দ্রিক যে বিষয়গুলো আছে ওইগুলো তো দেখভাল করতেছেন স্পেশালাইজড মেডিকেল টিম, ওনারাই বলতে পারবেন। এখানে কোনো পলিটিক্যাল দের ইজ নো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ইন দ্যাট। হেলথ নিয়ে তো আর পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স করা যায় না। তো ওনারাই তো আপডেট দিতেছেন, আপনারা পাইতেছেন। ওনার মাঝে মধ্যে চিকিৎসার জন্য উনি লন্ডনে গেছেন, কনসালটেশন, আবারও যাইতে হইতে পারে। সব মেডিকেল অ্যাডভাইসের উপর ভিত্তি করে দেখা যায়। আচ্ছা, আমরা জানি যে এই সরকার গঠনের পরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল। সেই ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলোচনা করার পরে একটা ঐক্যমত্যের রূপরেখা তৈরি করেছে, যা নিয়ে কিছু বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে, কিছু বিষয়ে দ্বিমত করেছে, কিছু বিষয়ে আংশিকভাবে দ্বিমত করেছে। তো এই বিষয়ে এখন বিএনপির অবস্থানটা কি সংস্কার ইস্যুতে? এইটাই তো মানে গণতন্ত্রের দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ডাইভার্সিটি অফ অপিনিয়ন থাকবে, ডাইভার্সিটি অফ ভিউজ থাকবে, মানে এটাই তো গণতন্ত্র। এটা যখন থাকে না তাহলে এই দেশে গণতন্ত্র নাই। মানে গত 15 বছর তো ছিল না একমত, মানে এক স্বৈরশাসকের মত আপনি হয় এগ্রি করছেন, এইটাই মত বাংলা মানে ছিল যে আপনি ইউ এগ্রি, কোনো ডিসএগ্রিমেন্টের স্পেস নাই। যেমন আমরা এই প্রক্রিয়া থেকে বের হইতে পারছি। এই যে একটা কমিশন গড়ছে, এখানে যে মানে এত রাজনৈতিক দল গিয়ে বিভিন্ন মতামত দিচ্ছে, এটাই তো গণতন্ত্রের একটা মানে ইন টার্মস অফ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এখানেই তো মানে গণতান্ত্রিক প্রক্রিয়া যে রিস্টোর হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। মানুষের একটা স্পেস আছে মতামত দেওয়ার, রাজনৈতিক দলদের স্পেস আছে। সব কিছুতে যে একমত হবে এটা না, একমত হইলে তার বসারও দরকার নেই, বৈঠক করারও দরকার নেই। একমত হবেন না এই স্বাভাবিক, কিন্তু কিছু জাতীয় স্বার্থ আছে যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ। তো এইটাই মানে অর্জন। এরপরে তো হুয়েভার ইজ ইলেক্টেড, মানে আপনার যারাই আজকে ঐক্যমত্য কমিশনের সাথে বসে, এরা সবাই তো এই হাসিনাকে বিতাড়িত করার জন্য, এই দেশ থেকে স্বৈরশাসককে সরানোর জন্য অবদান রাখছে ইন সাম ওয়ে অর আনাদার। এই আন্দোলনে সবাই ছিল। তো এখান থেকে কেউ নির্বাচিত হয়ে এই জিনিসগুলো ভুলে যাবে, আমার কাছে মনে হয় এত বোকা কোনো রাজনৈতিক দল ওখানে নেই। এবং আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। এবং ইন টার্মস অফ বিচার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, মানে এইটার ফুল প্রসেসটা কমপ্লিট হবে ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে। মানে হাসিনার দূষরদেরকে, মানে যারা মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছিল, এদের বিচার এই বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। এইটা থেকে সরে আসার কোনো সুযোগই নাই। এবং এইটাই মানুষের প্রত্যাশা, এইটাই মানে গভর্নমেন্টের মানে যেই ইলেক্টেড হবে, মানে এইটাকে ধারণ করেই ইলেক্টেড হবে। আচ্ছা, গতকালই জামাতের সিনিয়র নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এর আগে এনসিপিকেও এই ধরনের কথা বলতে আমরা শুনেছি, ইসলামিক আন্দোলন সহ আরও কিছু দল একই রকম মতামত দিয়েছে। তো এই পিআর পদ্ধতির বিষয়ে বিএনপির অবস্থান কি? বিএনপি কি এই পিআর পদ্ধতি মেনে নিবে না নিবে না? আসলে বিএনপির অবস্থান তো ভেরি ক্লিয়ার। কীভাবে নির্বাচন আশা করে দেশের মানুষ আশা করে, বিএনপি মানে হোয়াট দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ইউজ টু, বিএনপি পরিষ্কারভাবে এই দলে ধরে তুলছে। ওনাদের অবস্থান পরিষ্কার করা দরকার। এটা ইট চেঞ্জেস এভরিডে অলমোস্ট। মানে পিআর পদ্ধতিতে ওনারা বলছেন নির্বাচন করবেন। আমাদের ইসলামী আবার দেখা যায় ব্যানারে সব আসনের ক্যান্ডিডেট, 300 আসনেই তারা ক্যান্ডিডেট দিছে। এরা মাঠে কাজ করতেছে। তো এরা মাঠে কাজ করতে ওই নির্বাচন মানে ডাইরেক্ট ইলেকশন কেন্দ্রিক নির্বাচন করার জন্য। সো ইটস ভেরি মানে ইন টার্মস অফ কনফিউজ স্টেট ইজ ফ্রম দেয়ার সাইড। মানে ওইটা তারা ক্লিয়ার করো বাংলাদেশের মানুষের কাছে হোয়াট দে ওয়ান্ট, একটা স্পষ্ট অবস্থার মানুষ চায়। সো এখানে মানে এবং তাদের অবস্থান কি বাংলাদেশের মানে ইলেকট্রাল প্রসেসে বাংলাদেশের মানুষের কাছে প্রধান গ্রহণযোগ্যতা আছে। আপনার তো মানে মানুষের কাছ থেকে তো আপনি দূরে থাকতে পারবেন না। আপনার যদি ইলেকশনের ভয় হয়, আমাকে ভোট দিবে না, তাহলে আমি অন্যদিক দেখি, অন্যদিকে যাই। তো ইলেকশন মানে shying away from facing the people cannot be any kind of remedy for আপনার
প্রলঙ্গিং থিংস অথবা ইলেকশন থেকে মানে সরে দাঁড়ানোর। এখানে মানুষের কাছে যাইতেই হবে, মানে এখানে অবস্থান নাই, মানে এর বাইরে আপনার মানে এর বাইরে মানে মানুষকে সম্পৃক্ত না করে বাংলাদেশে কোনো নির্বাচনী প্রক্রিয়া মানে চলতে পারে না, অথবা চলমান হইতেও পারে, মানে দেওয়া যায় না, মানে মানুষই দিবে না। মানুষ তার ভোট চাচ্ছে, মানুষ দেখতে চায় তার ক্যান্ডিডেট কে হবে, কে তার লোকাল রিপ্রেজেন্টেটিভ হবে। মানে এটা চুর না ডাকাত না বাটপার না ভালো মানুষ, দেশপ্রেমিক নেই, এগুলো দেখতে চায়, পিপল ওয়ান্ট টু সি। তো এখানে তো ক্রিয়ার পদ্ধতিতে ভল মানে যদি তারা যাইতে চায় তাহলে ওয়াই দে আর পুটিং আপ ক্যান্ডিডেটস, ওয়াই দে হ্যাভ অ্যানাউন্স 300 আসনে ক্যান্ডিডেট। তখন তো পার্টি সিম্বল নিয়েই ব্যস্ত থাকতো, তখন জানে যে এই পার্টি সিম্বল নিয়েই তো ওনারা ব্যস্ত থাকতো, যে পার্টিকে ভোট দিবে দ্যাটস ইট, এই প্রফেশনালি ইয়ে হবে। তো আই থিঙ্ক দে আর প্রিপেয়ারিং ফর মানে ইলেকশনস ইন এভরি ওয়ে। আর ওইগুলা মানে মাঝে মধ্যে কথাবার্তা নিয়ে আসেন অ্যাজ এ টুল টু মানে পারহ্যাপস মানে থিঙ্কিং যে আমরা একটু মানে ওয়াইডার প্রসেসে একটু মেবি অ্যাজ এ বার্গেনিং টুল বা মেবি অ্যাজ এ মানে এটা অ্যাজ পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি মানে মেবি নিচ্ছেন। কিন্তু ওনাদের পলিটিক্যাল কনসিস্টেন্সি অন পিআর আর গ্রাউন্ডে যে কর্মকাণ্ড বা রাজনৈতিক কর্মকাণ্ড ওইটার কিন্তু অনেকটা মিল নাই, তফাৎ আছে। আচ্ছা, সর্বশেষ প্রসঙ্গ যে আপনারা এই অভ্যুত্থানের পরপর ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি নির্বাচিত হলে সরকারে আসলে জাতীয় সরকার গঠন করবে সব দলগুলোকে সাথে নিয়ে। তা আপনারা বিএনপি কি সেই অবস্থানে এখনও আছে, নাকি সেটা থেকে আপনারা ভিন্ন কোনো চিন্তা করছেন? হ্যাঁ, মানে জাতীয় মানে ইনক্লুসিভ সরকার, ন্যাশনাল গভর্নমেন্ট, যেখানে পসিবল সবাইকে নিয়ে মানে আসবে যারা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে কাজ করতে চায়। তারপরে ন্যাশনাল ট্যালেন্টকে ইউটিলাইজ করবে। এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, তো আছে কিছু কিছু লোকজন নির্বাচিত হবে না, এইটাই স্বাভাবিক গণতন্ত্রে। তো না হইলে তার যে আর রোল খেলা মানে দ্যাটস ইট, ইট এন্ডস দেয়ার, নো নট নেসেসারিলি। তো দের আর আদার ওয়েজ এদেরকে অ্যাকোমোডেট করে কন্ট্রিবিউশনের জায়গা করে দেওয়া যায়। তো বিএনপি উইল অ্যাপ্লাই এ ফ্লেক্সিবল মাইন্ডসেট মানে টু গভর্ন দি কান্ট্রি ইফ ইলেক্টেড, এবং সবাইকে নিয়েই এবং সবাই ট্যালেন্টকে ইউটিলাইজ করেই মানে বাংলাদেশের আগামীর পথ নির্ধারণ করতে চায়। জনাব হুমায়ুন কবির, আমার প্রশ্ন শেষ। এখন আপনি যদি কোনো বার্তা জনগণের উদ্দেশ্যে দিতে চান, দিতে পারেন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে আবারও কংগ্রাচুলেট করি 5th অগাস্টের যে ইউনাইটেড একটা অ্যালায়েন্স এবং এফার্টের মাধ্যমে শহীদ শাসক হাসিনাকে বিতাড়িত করছি আমরা সবাই মিলে। এটার জন্য আবারও মানুষকে অভিনন্দন, এবং যাতে আগামী পথ চলার পথ মানে এখন এই নির্বাচনের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যাতে আমরা একটু ভালো গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি, যেখানে সবার স্পেস থাকবে, সবার জায়গা থাকবে, সবার অপরচুনিটি থাকবে এই দেশে মানে কন্ট্রিবিউট করার, এই দেশের ডেভেলপমেন্টে এবং উন্নয়নে, এবং মানে এগিয়ে নেওয়ার জন্য আর কি বাংলাদেশকে একটা ভালো এবং সুস্থ প্রভাবশালী দেশ হিসাবে বাংলা মানে বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জনাব হুমায়ুন কবির, আপনি আমাদেরকে দীর্ঘ সময় দিলেন, মাই টিভিকে দীর্ঘ সময় দিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার কোনো বিশিষ্টজনকে নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাই টিভির সঙ্গেই থাকবেন আশা করছি।